আজকে আমি বানাচ্ছি রমজান স্পেশাল ছোট্ট আমার মিনি কিচেনে ছোট ছোট বেগুনি রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমি এই ছোট্ট মিনি কিচেনে কীভাবে আমি ছোট ছোট বেগুনি করলাম। তো সেই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে তো ইন্ট্রো দেওয়া যাক। চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকুইন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এবার দেখা যাক আমি কীভাবে আমার ছোটো মিনি কিচেনে বেগুনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো উনুনটা আমি এখানে একটু কাগজ ব্যবহার করেছি উনুনটা ধরানোর জন্য, আর কাঠ ব্যবহার করেছি, ছোটো ছোটো করে কেটে নিয়ে তো ব্যবহার করেছি। অনেকদিন যাবত হয়ে গেছে তোমাদের সাথে সেরকম করে রেসিপি শেয়ার করা হয়নি। আমি ভাবলাম চলো আজকে তো আমাদের মিনি কিচেনে, ছোট্ট মিনি কিচেনে তো বেগুনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। কেন এই ছোট্ট মিনি কিচেনে রান্না করতে করতে ছোটোবেলায় অনেক কথাই মনে পড়ে যায়। তোমরা ছোটোবেলায় আমরা কি রান্না করতাম, রান্নাবাটি খেলতাম, কতই না মজা হতো, তাই না? তো আজকে সেই যখন রান্না করি ছোট্ট মিনি কিচেনে তো সব কিছু মনে পড়ে যায়, সেই ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার কথা। তো যাই হোক, আজকে এবার সত্যি করে রান্না করছি। আগে তখন মিশি রান্না করতাম, ধুলো বালি কাদানি, কতই না স্মৃতি জড়িত। তখন এই মজাটাই আলাদা, যাতে বড় হচ্ছে, দিন যাচ্ছে, মানে সব কিছু হারিয়ে যাচ্ছে। তাও যাই হোক, নুনটা ধরিয়ে নিয়েছি। ধরিয়ে নিয়ে তোমার সাথে এখানে রেসিপিটা শেয়ার করেছি। অনেক কথাই বলা হয়ে গেল। নুনটা ধরে নেওয়ার পর কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুনটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। নুনটা জ্বালিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর নুনটা রয়েছে না। জ্বালিয়ে নেওয়ার পর আমি এক এক করে সব মশলাগুলো বলতে যাবো। বেসনটা তো মেন, বেসনটা দিতে হবে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাকে বলা। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, আর দিয়েছি লবণ, আর এগুলোর মধ্যে আমি একটু দিয়েছি কালো জিরে। তো এর মধ্যে আমি অল্প করে তেলও দিয়েছি, কারণ নাকি তেল দিলে আমার মনে হয় বেগুনিটা মুচমুচে হবে, তার জন্য আমি অল্প করে তেলও দিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে, কড়াটা গরম হয়ে গেছে, তবে কত সুন্দর। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেলটা যখন ফুটুক গরম হোক, তো তার মধ্যে আমি ব্যাটারটা ভালো করে রেডি করে নিই, ফাটিয়ে তো ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো ভাবলাম তেল দেওয়া হয়নি, তো তেলটা একটু অল্প করে এর মধ্যে গরম তেলটা যেটা আমি গরম করতে দিয়েছি ওর মধ্যে থেকে একটু গরম তেল নিয়ে এর মধ্যে আমি একটু গরম তেল নিয়ে নিয়েছি। দেবার পর তেলটা গরম হয়ে গেছে, তো আস্তে আস্তে এবার বেগুনিগুলো ভাজা যাবে। তো তার জন্য আমি তেলটা এবার দেখি ফুটে গেছে কিনা, অতটাও ফোটেনি, তারপর দেখলাম না একটু ফুটে মতোও গেছে। তো তেলটাও দিয়ে নিয়েছি বেসনের মধ্যে, ভালো করে ফাটিয়েও নিয়েছি। তো তোমরা এই রমজান মাসে কে কে বেগুনি রেসিপি করলে, কে কী কটা জামা হলো, কী হলো না হলো, কে কে রোজা রেখেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চলো যাই হোক, এবার আস্তে আস্তে বেগুনিগুলো দেখো আমি এখানে করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, বেগুনিটা আমি ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে থাক। তো চলো তোমাদের সাথে কথা বলে যাক। তোমরা যে কমেন্ট করবে আমি পরের ভিডিওতে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও করবো। তো কী রেসিপি চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে আমার মিনি কিচেনে সেই রেসিপিটি তোমার সাথে করে অবশ্যই দেখাবো। তো এখানে দেখো বেগুনিটা আস্তে আস্তে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি, তেলটা উল্টে পাল্টে। তেলটা দেখো কত সুন্দর গরম হয়ে গেছে না। তো আমি ভাবলাম চলো এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে আমার বেশ কমপ্লিট হয়ে গেছে, ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরকম বেশ কিছু একটা করে আমি সব ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। আমি ছোটো বড়ো সব কিছু করেছি। তো অবশ্যই জানাবে ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি। ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। তো আজকের মতো কিছু